রাজি করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, খুদাভীতি আল্লাহর ভয় কলবের মধ্যে অর্জন হওয়ার জন্য সারাদিন কোনো রাষ্ট্রপ্রধানের, সেনাপ্রধানের, কোনো প্রাইম মিনিস্টারের কারো নির্দেশ নয়, একমাত্র যেই রবকে আমার জীবনে আমি চোখে দেখি নাই, যেই রবকে দেখার আমার সুযোগ হয় নাই, এমন চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করে নাই, যেই রবকে সরাসরি দেখার আমি অন্তরে বিশ্বাস করেছি, ঈমান এনেছি, কলবের মধ্যে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, ভয় ভীতি নিয়ে আমি সারাদিন সাহারি থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত কোনো কিছুই পানাহার করি নাই, একমাত্র কাকে বই করে? আল্লাহকে বই করে। এই খুদাভীতি তাকওয়া নিয়ে যখন আমরা সিয়ামুন নাহার করব, রোজা রাখব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোজাদারদের জন্য ওপেন করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টির সেরা জীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ পাক উম্মতের মধ্যে, সমস্ত আম্বিয়া ইকরামের উম্মতদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন উম্মতে মুহাম্মদীকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা, আমার এই উম্মত দয়াপ্রাপ্ত উম্মত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রহমত দিয়ে বেষ্টন করে রেখেছেন আমাদেরকে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা হচ্ছে দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দয়াপ্রাপ্ত উম্মতদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত এবং রসুলের এই হাদিসের মধ্যে সে কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, বুখারী শরীফের 228 নম্বর হাদিসে এসেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন, আমরা উম্মতে মুহাম্মদী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত, আমরা হচ্ছি নাহনুল আখিরুন, পৃথিবীর মধ্যে একেবারে শেষ নবীর উম্মত। আর আমাদের পরে কি আর কোনো নবী, কোনো উম্মতেরা পাবে না। আল্লাহর রসুল দুনিয়াতে এসেছেন মানি হচ্ছে ওয়া খাতামুন নবিয়্যিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী। এটা ঈমান রাখতে হবে। ঈমান, যাদের ঈমান নাই তারা আল্লাহ রসুলকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দিতে চায় না। এই ধরনের একটা জাতি কিন্তু আমাদের বাংলাদেশেও আছে, যারা রসুলকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দেয় না। তাহলে নাহনুল আখিরুন, আমরা শেষ নবীর শেষ উম্মত, এবং আস-সাবিকুন, এবং সবার আগে সম্মুখ সারিতে যারা জান্নাতুল ফিরদাউস, জান্নাতের মধ্যে যারা অংশগ্রহণ করবেন, প্রবেশ করবেন, তারা হচ্ছে আখিরুন আস-সাবিকুন, শেষ নবীর উম্মত। পৃথিবীর শেষের দিকে দুনিয়াতে আসবেন এবং সবার আগে তারা জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমাদের রসুল হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার। 1 লক্ষ 2 লক্ষ যত লক্ষ নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, সব নবীদের সর্দারকে আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রসুল হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, রসুলের উম্মত হচ্ছে সাইয়্যিদুল উমাম। রসুলের উম্মত আমরা হচ্ছে সাইয়্যিদুল উমাম, উম্মতদের সর্দার।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর একটা বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন কি? তাহলে রসুল যদি সৈয়দুল আম্বিয়া হয়, রসুলের উম্মত যারা আছে তারা যদি সৈয়দুল উমাম হয়, উম্মতদের সরদার হয়ে থাকে, তাহলে তাদেরকে গাইডলাইন হিসেবে, জীবনের সংবিধান হিসেবে যেই কিতাব দিয়েছেন সেটাও সর্বশ্রেষ্ঠ কিতাব, ঠিক কিনা? এটা হচ্ছে সৈয়দুল কুতুব। 104টা যেই সহিফা এবং বড় কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে নাজিল করেছেন, সেই কিতাবগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কি? জোরে বলেন, আল কোরআন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন সৈয়দুল আম্বিয়া, আমাদেরকে বানিয়েছেন সৈয়দুল উমাম, এবং আমাদেরকে যে কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন, সৈয়দুল কুতুব। এবং আরেকটি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, রসুলের সাথে যার সম্পর্ক হবে, সৈয়দুল আম্বিয়ার সাথে যার সম্পর্ক হবে, এবং রসুলের উপর যে কিতাব নাজিল হয়েছেন সৈয়দুল কুতুবের সাথে যার সম্পর্ক হবে, যেই মাসের সম্পর্ক, সেই মাসকে বলা হয় সৈয়দুশ শুহুর, অর্থাৎ মাহে রমাদান, রমাদান মাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদেরকে কয়টা মাস আমরা গণনা করলে পাই? 12টা মাস। পুরো বছরের মধ্যে কয়টা মাস আমাদের জন্য রয়েছে? 12টা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। 12টা মাসের মধ্যে আল্লাহ পাক একটা মাসকে 11টা মাসের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওই মাসের নাম কি? রমাদান মাস। এটাকে বলা হয় সৈয়দুশ শুহুর। তাহলে কয়টা নিয়ামত আমরা এ পর্যন্ত পেয়েছি? 3টা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল কুতুব, এরপর হচ্ছে সৈয়দুশ শুহুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আবার কোরআনের সাথে মাস সম্পর্ক রেখেছেন বিদায় রমাদান মাস সৈয়দুশ শুহুর হয়ে গেছেন। সমস্ত 11টা 12টা মাসের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মাস হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। আবার এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রাত রেখেছেন, রজনী রেখেছেন, যেটা কোরআনের সাথে সরাসরি রিলেশন, সম্পর্ক, ভালোবাসা থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাতকে 364-63 যে রাত আছে সবগুলোর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই রাতের নাম কি? লাইলাতুল কদর, শবে কদর, লাইলাতুল কদর। তাহলে এটা কি? সৈয়দুল লায়ালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও নিয়ামত দিয়েছেন, দেখেন, সৈয়দুল আনহার। এরপরে মাহে রমাদান পুরোটাই অফারের মাস, আমাদেরকে সুযোগ সুবিধা অফারের মাস আল্লাহ পাক দেবেন। সারাদিন সিয়ামুন নাহার করবেন, সারা রাত কিয়ামুল লাইল করব আমরা। হ্যাঁ, এরপরে গিয়ে পুরো মাস অতিক্রম করার পরে মুমিনদেরকে স্পেশাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য শুভেচ্ছার দিন হিসেবে আসবে কি? ঈদুল ফিতর। এটা হচ্ছে সৈয়দুল আনহার। এই যে রাতগুলো, রজনীগুলো, দিনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঈদুল ফিতর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শ্রেষ্ঠত্বগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন মাহে রমাদান এবং কোরআনকে, ইসলামকে কেন্দ্র করে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদেরকে একটা সুন্দর একটা আমাদেরকে প্রিপারেশন, প্রস্তুতি আমাদেরকে নিতে হবে এই মাহে রমাদানের জন্য। কেন আমরা প্রস্তুতি নেব? এই শ্রেষ্ঠত্বের যেই জিনিসগুলো আমরা পেয়ে থাকি, দেখেন, যেই শ্রেষ্ঠত্বগুলো আমরা পেয়েছি, সৈয়দুল আম্বিয়ার উপরে 5টা শ্রেষ্ঠত্বের মধ্যে 4টার সম্পর্ক হচ্ছে মাহে রমাদানের সাথে। আমাদের কাছে কোরআন এসেছে, কোরআন নাজিল হয়েছে কখন? শাবান মাসে। কোরআন নাজিল হয়েছে মাহে রমাদান। এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআন একসাথে আমাদের রসুলের কাছে পাঠান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই রমজান মাস আসলে আমরা কোরআন চর্চা করি, কোরআন তিলাওয়াত করি, তাই না? আমরা দিনে কোরআন তিলাওয়াত করি, রাতে হাফেজ সাহেব কোরআন
এই যে ইমামতির মাধ্যমে আমাদেরকে শোনাবে, আপনারা শুনবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম পুরো কোরআন নিয়ে রসুলের কাছে চলে আসেন। কোরআন রসুল শোনান, রসুল তিলাওয়াত করেন, সরাসরি শোনেন জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআন তিলাওয়াতের চর্চা, কোরআন মেমোরাইজেশনের চর্চা, কোরআন মুখস্থের চর্চা আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকেন কোন মাসে? মাহে রমাদানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য কিতাব নাজিল হয়েছে রমজান মাসে। রমজান মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস। লাইলাতুল কদর রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে। এরপরে লাইলাতুল কদর মাহে রমদান পরবর্তী ঈদুল ফিতরের সম্পৃক্ততাও রয়েছে কার সাথে? মাহে রমদানকে কেন্দ্র করে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জিনিস দেওয়ার নিয়ামতের মধ্যে 4টি নিয়ামত আল্লাহ পাক সম্পর্ক রেখেছেন মাহে রমদানের সাথে। সেই মাহে রমদানের প্রস্তুতি আমাদেরকে তাহলে নিতে হবে কি না? অবশ্যই নিতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রসুল বলেছেন এই মাহে রমদান যখন আমাদের কাছে আসে, রমদান মাস যেদিন থেকে স্টার্ট হবে, যেদিন থেকে রমদান মাস আমাদের কাছে মেহমান হিসেবে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টা জান্নাতের সমস্ত দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওপেন করে দেয়, খুলে দেবেন আমাদের জন্য। আমাদের জন্য সমস্ত দরজা খুলে দেবেন। কোথায় বলা হয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের 1858 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। সহিহ বুখারী শরীফের হাদিস। যখন রমাদান আমাদের কাছে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কুদরতের নির্দেশে 8 স্তরের যেই জান্নাত রয়েছে, সেই জান্নাতের সমস্ত দরজা মুমিনদের জন্য ওপেন করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের জন্য অপেক্ষা করছে। জান্নাতের মধ্যে একটা দরজার নাম থাকবে শুধু বাবুর রায়্যান। বাবুর রায়্যান, বাবুর রায়্যান দিয়ে জান্নাতে ঢুকবে মুমিনরা, উম্মতে মুহাম্মাদিরা। বাবুর রায়্যান দিয়ে জান্নাতে ঢুকবে কারা? যারা সায়মুন, যারা সিয়ামুন নাহার করেছে, সারাদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, খুদাবিতি আল্লাহর ভয় কলবের মধ্যে অর্জন হওয়ার জন্য সারাদিন কোনো রাষ্ট্রপ্রধানের, সেনাপ্রধানের, কোনো প্রাইম মিনিস্টারের কারো নির্দেশ নয়, একমাত্র যেই রবকে আমার জীবনে আমি চোখে দেখি নাই, যেই রবকে দেখার আমার সুযোগ হয় নাই, এমন চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করে নাই, যেই রবকে সরাসরি দেখার আমি অন্তরে বিশ্বাস করেছি, ঈমান এনেছি, কলবের মধ্যে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, ভয় ভীতি নিয়ে আমি সারাদিন সাহারি থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত কোনো কিছুই পানাহার করি নাই, একমাত্র কাকে বই করে? আল্লাহকে বই করে। এই খুদাভীতি তাকওয়া নিয়ে যখন আমরা সিয়ামুন নাহার করব, রোজা রাখব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোজাদারদের জন্য ওপেন করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার স্পেশাল একটা দরজা থাকবে, যেই গেট দিয়ে শুধু বর এন্টার করবে। প্রোগ্রামের মধ্যে শুধু কে যাবে? দোলা যাবে, আর কেউ যেতে পারবে না। স্পেশাল দরজা ওপেন, এই জান্নাতের সেই দরজা দিয়ে এন্টার করবেন কারা? একমাত্র যারা সাইমুন, রোজাদার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জান্নাত আমাদেরকে দান করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্ত মুসল্লি ভাইদেরকে আল্লাহ পাক এই আমল করে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। এবং 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল বলেছেন, সহিহ মুসলিম শরীফের 1079 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, রহমতের যেই দরজা রয়েছে, রহমতের ভান্ডারের যেই দরজা মুমিনদের জন্য রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমতের দরজা এই মুমিনদের জন্য, স্পেশাল মুমিনদের জন্য এই রহমতের দরজাকে ওপেন করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোথায় এসেছে?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, সহিহ মুসলিম শরীফের 1079 নম্বর হাদিসে এসেছেন, ইযা কানা রমাদানু ফুতিহাত আবওয়াবুর রহমা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত চাই কিনা, দয়া চাই কিনা, ইহসান চাই কিনা? আমাদের যা করতে চাই প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায়, আমরা কিছু করতে পারি না, ডিপ্রেশনে ভুগি, সব সময় দুশ্চিন্তায় ভুগি, ভাগ্য আমাদেরকে ফেভার করে না, আমরা কল্যাণের পথ খুঁজে পাই না, আমরা উন্নতি প্রোগ্রেস আমাদের জীবনে পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল রহমত আমরা চাই কিনা? আয় আল্লাহ, আপনি যদি আমাদেরকে একটু রহমত করতেন, দয়া করতেন রব্বুল আলামিন, তাহলে আমার জীবনটা আলোকিত হতো, আমি যা চাই সেটাই আমি পেতাম। তাহলে আমাদের অভাব কোথায় থাকে? আল্লাহ পাকের রহমতের। এই রহমত যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পেতে চাই, স্পেশাল রহমত, তাহলে মাহে রমাদানের জন্য আমাদেরকে আজ থেকে প্রিপারেশন আমাদেরকে শুরু করে দিতে হবে। এই মাহে রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমতের ভান্ডারের যেই দরজা রয়েছে, ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের ভান্ডারের যত দরজা রয়েছে সব দরজা উম্মতে মুহাম্মদীর জন্য খুলে দেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা, আমরা আরেকটা জিনিসকে বেশি ভয় করি। দুনিয়ার মধ্যে সামান্য একটা যদি বিপদ আসলে, তখন এই বিপদ খেতে ওঠা আমাদের জন্য কত কষ্ট হয়ে যায়। সামান্য একটা বিপদ দিয়ে, একটু যদি আমাদেরকে অসুখ দিয়ে, আমাদেরকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে, একটু হাসপাতালে যদি 1 সপ্তাহ থাকতে হয়, বেডে যদি একটু 1 সপ্তাহ থাকতে হয়, সিসিইউতে থাকতে হয়, আইসিইউতে যেতে হয়, এসডিইউতে যেতে হয়, তাহলে এই যে পুরো দিনের আমাদের বাসার ফ্যামিলির আত্মীয় স্বজনের কোনো কিছুই ঠিক থাকে না, ওই রুগীর পেছনে পেছনে আমাদেরকে দৌড়াতে হয়। তাহলে এই যে 1 সপ্তাহ আপনাকে একটা ছোট্ট একটা পরীক্ষা দিয়েছে, একটা সামান্য রোগ দিয়ে, সেটাকে সামলানো আমাদের জন্য রীতিমতো কঠিন হয়ে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বড় ধরনের আযাব আমাদের জন্য, জাহান্নামের যে আযাব রেখেছেন, সেই আযাব কি আমরা বহন করতে পারবো? আমরা কি কেউ করতে পারবো না। জাহান্নামের ভয়াবহতা আযাব যদি আমরা শুনি, তাহলে সেই জাহান্নামের দ্বারে কাছে আমরা যেতে পারবো না। তাহলে জাহান্নামে যদি আমরা না যেতে চাই, জাহান্নাম থেকে যদি আমরা মুক্তি পেয়ে আমরা যদি জান্নাতুল ফিরদাউস চাই, জাহান্নামের ভয়াবহতা থেকে, আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে মাহে রমাদানের এক্সিলেন্ট প্রিপারেশন আমাদেরকে অবশ্যই নিতে হবে। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তিরমিজি শরীফের 692 নম্বর হাদিসে এসেছেন, হাদিসুন সহিহুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন। এই মাহে রমাদান যখন আমাদের কাছে পদার্পণ করে, মাহে রমাদানে যখন আমরা প্রবেশ করি, যেই দিন থেকে মাহে রমাদানের চাঁদ উদিত হবে, মাহে রমাদান আসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের সমস্ত দরজা টোটালি ক্লোজ করে দেন, বন্ধ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং ফালাম ইফতাহ মিনহা বাবুন, এবং জাহান্নামের কোনো দরজা যতদিন পর্যন্ত রমাদান আমাদের কাছে থাকবে, ততদিন পর্যন্ত ওপেন করা হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। সুতরাং আমাদেরকে এই মাহে রমাদানের প্রস্তুতি নিয়ে পরিপূর্ণ একজন মুত্তাকি মুমিন হয়ে আমাদেরকে রমাদান মাসে, আমাদেরকে মাহে রমাদানে আমাদেরকে এন্টার করতে হবে কি না? অবশ্যই আমাদের জন্য খুবই প্রয়োজন, মোস্ট ইম্পর্টেন্ট। 4 নম্বরে, আমাদেরকে মাহে রমাদান যখন আসে, মাহে রমাদানের ইবাদত থেকে আমাদেরকে বিরত রাখে এই এক ধরনের একটা গ্রুপ আছে, যে গ্রুপ আমাদেরকে মাহে রমাদান আসলেও রমাদানের চেতনাবোধ নিয়ে ইবাদতের প্রতি, সিয়ামুন নাহার, কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদ, ইফতার, ইবাদত করা, নফল ইবাদত, ফরজ ইবাদত থেকে আমাদেরকে বিরত রাখতে চাই, এই রকম একটা দল আমাদের পেছনে সব সময় তাকে কি না? ওই দলের নাম কি? শয়তান। শয়তানের একটা বিশাল বংশধর আছে। আমরা যেরকম আছি, আমাদের পেছনে সব সময় শয়তানের একটা বিশাল বাহিনী থাকে। ভালো কাজ যখন করতে যাই,
আমাদেরকে পেছন থেকে ভালো কাজ থেকে বিরত রেখে খারাপ কাজের দিকে আমাদেরকে নিয়ে যেতে চায় সেই শয়তানের দল, শয়তানের বহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল বলেছেন, মাহে রমাদান যেদিন থেকে স্টার্ট হবে আমাদের কাছে, এর আগেই শয়তানের সমস্ত দল বল সবগুলোকে শিকল দিয়ে আবদ্ধ করে রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে শয়তানকে বন্দি করে ফেললো, আবার জান্নাতের রহমতের সমস্ত দরজা আমাদেরকে ওপেন করে দিয়েছে, জাহান্নামের দরজা ক্লোজ করে দিয়েছে, জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে অপরচুনিটি, সুযোগ সুবিধা দিয়েছে। তাহলে আমাদেরকে সেই সুযোগ হাতছাড়া করার আর কোনো সুযোগ আছে নাই। তারপরেও কেন আমরা মসজিদে আগে আগে আসতে পারি না? বিশেষ করে তরুণ যুবক ভাইয়েরা, বৃদ্ধ যারা আছে মুরব্বীরা আগে আগে চলে আসতে পারে, কিন্তু তরুণ যুবক ভাইয়েরা কেন আসতে পারে না শয়তানের দিকে? তারপরেও কেন থেকে যায়? প্রশ্ন আমাদেরকে প্রশ্ন করে, হুজুর শয়তান সবগুলোতে শিকল দিয়ে বন্দি করে ফেলা হয়েছে, তারপরেও কিন্তু ওই মানুষটা এখনও শয়তানি করে করে থাকে, খারাপ কাজ করে করে থাকে, মসজিদের মধ্যে আসতে পারে না রমজানে। আমরা তাদেরকে উদাহরণ দিই, একটা গাড়ি যদি আমরা ব্রেক করি, যেখানে ব্রেক করেছি সেখানেই কি স্টপ হয়ে যায়? হ্যাঁ, কানবাড়ির রোড দিয়ে যদি ওখান থেকে যদি 100 গতিতে যদি একটা গাড়ি চলে আসে, কানবাড়ির রোডের সামনে যদি স্টপ করতে যায়, এখানে যদি হার্ড ব্রেক করলে সেখানেই কি স্টপ হয়ে যাবে? নাকি দৌড়ে গিয়ে কতটুকু পর্যন্ত চলে যাবে? চলে যাবে তো 200 গজ 300 গজ সামনের দিকে চলে যাবে। ঠিক তদ্রূপ 365 দিন 11টি মাস শয়তানের সাথে লিপ্ত রয়েছে, শয়তানের সাথে লিপ্ত হয়ে রয়েছে, নিজের তবিয়তের সাথে, স্বভাবের সাথে, নেচারের সাথে, আখলাকের সাথে শয়তান মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। এখন শয়তানকে যদিও ক্লোজ করে রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে, কিন্তু শয়তানি আমাদের আপনাদের যারা শয়তান আছে তাদের কাছ থেকে শয়তানি এখনো যায় না। সুতরাং আমাদেরকে বি কেয়ারফুল। আর 1 সপ্তাহ 1.5 সপ্তাহ সময় আমাদের হাতে রয়েছে। ইনশাআল্লাহ শয়তানকে যেভাবে বন্দি করে ফেলবে, এই শয়তানের শয়তানি চরিত্র, আখলাক, নেচার, অভ্যাস যেগুলো আমাদের মধ্যে ঢুকে গিয়েছে, সেগুলোকেও আমরা ইচ্ছাকৃতভাবে বন্দি করে ইনশাআল্লাহ পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা রমাদান মাসের মধ্যে আমরা এন্টার করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইরা, আমাদের সলফে সালিহিন, আমাদের আকাবের ওলামা, মাশায়েখ, মুফাসসিরিন, মুহাক্কিকিন যারা আছে, সবাই মাহে রমাদানের আগে মাহে রমাদানের জন্য একটা এক্সিলেন্ট প্রিপারেশন নিয়েছেন, প্রস্তুতি নিয়ে রেখেছেন। সেজন্য ভাইয়েরা, আমরা এখন থেকে এই রমজান মাসে ইনশাআল্লাহ আমরা তাকওয়া চর্চা করে, তাকওয়া অর্জন করে আমরা একজন পরিপূর্ণ মুত্তাকি হয়ে আমার জীবনের মধ্যে যত ধরনের গুনাহ রয়েছে, পাপাচার রয়েছে, আমরা গুনাহমুক্ত জিন্দেগি আমরা বাকি হায়াতের মধ্যে আমরা অবলম্বন করব। এটাই আমরা নিয়ত করে দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা ইনশাআল্লাহ এই মাহে রমাদানের মধ্যে এন্টার করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।